ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের কপালে এবার দেখা গেছে চিন্তার ভাঁজ। তাদেরকে অবৈধ বিদেশি হিসেবে চিহ্নিত করে দেশ ছাড়ার জন্য চাপ দিচ্ছে ভারত। এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর মধ্যে দলটির প্রধান শেখ হাসিনাও দলের নেতাকর্মীদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছেন। ফলে এক ধরনের অজানা আতঙ্ক দেখা গেছে তাদের মধ্যে। জানা যায় ৯ মাস ধরে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয় ও আরও কিছু রাজ্যে আশ্রয়ে ছিলেন আওয়ামী লীগের প্রায় কয়েক লাখ নেতাকর্মী। এদের মধ্যে কেউ কেউ আবার নিজের পরিবার নিয়ে গিয়েছেন, কেউ আবার ব্যক্তিগত নিরাপত্তার জন্য গা ঢাকা দিয়েছিলেন। কিন্তু এখন ভারতে থাকা তাদের জন্য আর মোটেই সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ নিরাপদ নয় বলে মনে করা হচ্ছে। কারণ ভারতের আইন শৃঙ্খলা বাহিনী স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বিদেশিদের আর কোনো ঠাঁই নেই ভারতের মাটিতে। চলতি বছর আগস্ট থেকে ভারতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলবে কড়া অভিযান। ভারত ছাড়তে হবে, না হলেই হতে হবে গ্রেফতার। ভারতের লোকসভায় অনুপ্রবেশ আইন আরও কঠোর হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশি নাগরিকদের মধ্যে। আসছে আগস্ট থেকেই অভিযান হবে আরও তীব্র। পুশব্যাকের পাশাপাশি শুরু হবে ধরপাকড়। বলা হচ্ছে এখনো সময় আছে, 2 মাসের মধ্যে ভারত ছাড়ুন, না হলে জেল জরিমানার মুখোমুখি হতে হবে। এই বাস্তবতায় শেখ হাসিনার নির্দেশ, সব নেতা ফিরে যান বাংলাদেশে, নইলে আটক করে ফিরিয়ে আনা হবে। আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা ফিরে আসবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতায় দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। এই ঘোষণার পরেই নেতাদের দুশ্চিন্তা আরও বেড়েছে, কারণ দেশে ফেরা মানেই অনেকের জন্য গ্রেফতারের ঝুঁকি। ফলে ভারতে থাকা আওয়ামী লীগ নেতাদের মধ্যে দেখা গিয়েছে চরম অস্থিরতা। একাধিক পলাতক নেতা জানাচ্ছেন, দেশের পরিস্থিতি তাদের জন্য এখনো নিরাপদ নয়। কেউ কেউ ইতোমধ্যেই ইউরোপ বা আমেরিকার পথে পাড়ি জমিয়েছেন, বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে রাজনৈতিক আশ্রয়ের। তবে অনেকেই জানেন না এই পরিস্থিতি থেকে আদৌ মুক্তি পাবেন কিনা। একসময় যাদের হাতে ছিল রাষ্ট্র ক্ষমতা, আজ তারা পালিয়ে বেড়াচ্ছেন আশ্রয়ের খোঁজে। ভারতের কড়া অবস্থানে এবং শেখ হাসিনার হুঁশিয়ারিতে এখন নেতারা দ্বিধায় পড়েছেন। ফিরবেন নাকি পালিয়ে বেড়াবেন সেটা ঠিকমতো বুঝে উঠতে পারছেন না। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।